অফিসার, বাসার লোকজন কে আছে ডাকেন। বাসা কি আছেন? বাইরে আসুন। কি হলো, বাসার ভিতরে কি কেউ নেই নাকি? বাইরে আসেন আপনারা। আচ্ছা অফিসার, ঠিকানা কি এই বাড়ির দিছে? লোকেশন ঠিক আছে তো? হ্যাঁ স্যার, লোকেশন ঠিক আছে, এই বাড়ির কথাই তো বললো, কিন্তু লোকজন কোথায় গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার ওদিকে দেখুন। কি ব্যাপার, এই মেয়েটাকে এমন করে মারতেছে কেন? এই কি করতেছেন আপনারা? আপনারা কি এই বাড়ির লোক? স্যার চলুন তো। ভাবি, তুমি প্রতিদিনই আমারে মারো, আমি কিছুই করি নাই ভাবি। হারামজাদি, সারাদিন তো বাসায় থাকোস না, বেডালায় পালা বেড়ায় বেড়াস, খালি খাওয়ানোর সময় বাসায় আহস। খাওয়ানটা যে কই থেকে আস ওইটা তো টের পাস না, তাই না? হ্যাঁ, হারামজাদি কোথাকার, এত যে পড়ালেখা করছস, কইরা কি করতে পারছস? কিছুই তো করতে পারছস নাই। হে তো পালা বেড়াস আর বেডাগুলো নষ্টমি করস, তোর দিকে মান সম্মান আঙ্গ শেষ। কারো শিখলে দূরে দেও না কে? মন তো চাই মাইরেই ফালে, আরে মাইরেই ফালে মন চাই। ভাবি, আমি কই সারাদিন পাড়া বেড়াই, তোমরা কইতাছো আমি নাকি বেটাগুলোকে নষ্টামি করে বেড়াই। ভাবি বিশ্বাস করো, ভাইয়া বিশ্বাস করো, আমি এমন কিছুই করি না ভাইয়া। কিছু করস না না, গ্রামের সবাই দেখে তুই যে বেডালায় পালা বেড়াস। এই কি হয়েছে? আপনারা এই মেয়েটাকে এইভাবে মারতেছেন কেন? বাড়িতে পুলিশ? নিশ্চয়ই হারামজাদি কিছু না কিছু করছে, এলিগা বাড়িতে পুলিশ আইছে। হারামজাদি, এই থামুন তো আপনারা, এই মেয়েটাকে আপনি আবার ওইভাবে মারতেছেন কেন? চুপ করুন। আচ্ছা, এখানে বৃষ্টি কে? জি স্যার, আমি। তোমার আমি কইছি না, তোমার এই নষ্টা বইন বেড়ালা কোন জায়গায় না কোন জায়গায় নষ্টামি করাইছে, এলিগা বাড়ির ভিতর পুলিশ আইছে। কি রে, তুই কোন জায়গায় কি করে আইছস? হ্যাঁ, কি করে আইছস? কথা অবস্থা কি লিগা? বাড়িতে পুলিশ আছে কি লিগা? তোরে খুঁজতাছে কি লিগা? কথা অবস্থা কে? ভাইয়া, আমি এমন কিছু করি নাই ভাইয়া। এই আপনারা কি মারামারি করবেন নাকি আমাদেরকে একটু কথা বলতে দিবেন? স্যার আর বললেন না, আমার এই বাপ মা ওরা বইন্ডার হলে আমরা স্বামী স্ত্রী আছে দুনিয়ার ঝামেলার ভিতরে অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, এখন পর্যন্ত একটা চাকরি বাকরি ভাগ করতে পারে নাই। সারাদিন টোটো করে বেড়ায় আর আকাম কুকাম করে বেড়ায়। স্যার ও কোনো অপরাধ করছে এই কারণে তো আপনারা আইছেন, ঠিক আছে, ওরে আপনারা লয়ে যান, আমরা স্বামী স্ত্রীর কোনো অপরাধী না, ওরে লয়ে যান। শুধু ওকে নেবো না, সাথে আপনাদেরকেও নেবো। স্যার, আম করে ধরে লয়ে যাবেন কে লেগা? আমরা তো কিছু করি নাই। এই হারামজাদি, কোন জায়গায় কোন বেড়ালা কি করেছস কস্তা কে লেগা? ভাবি বিশ্বাস করো, আমি এমন কিছুই করি নাই। তোমরা শুধু শুধু বাইরের মানুষের সামনে আমার লগে এমন করতেছো। তুই যদি কিছু না করবি বাড়ির ভিতর পুলিশ কে লেগা আইছে, আর পুলিশ কে লেগা কইতাছ আম করে ধরে লয়ে যাবো? এই, আমি যা বলি মনোযোগ সহকারে শুনেন। আপনাদের সবাইকে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আমাদের সাথে নিয়ে যেতে বলছে, চলেন। কিন্তু আমরা তো কোনো অন্যায় করি নাই, আম করে কে লেগা লয়ে যাবেন? যত অন্যায় আর আকাম কুকাম মুই করে অরে লয়ে যান। স্যার, আমি কি এমন করছি স্যার? আমি তো এমন কোনো অন্যায় অপরাধ করি নাই যে আপনারা আমাকে ধরে নিয়ে যাইতে আইছেন। আপনি কি করেছেন না করেছেন সেটা তো আমরা জানি না। স্যার আমাদেরকে বলেছে আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যেতে। বেশি কথা না বলে আমাদের সাথে চলুন। স্যার স্যার আমরা গরিব মানুষ, বিশ্বাস করেন স্যার, জীবনে একটা সাপও মারি নাই। আমার ক্লিয়ার লয়ে যাবেন, আমার বড় ক্লিয়ার লয়ে যাবেন। শোনেন স্যার, যত অন্যায় অপরাধ আমার বোন করে ওরে আপনারা লয়ে যান। তোমার আমি কইছিলাম না, তোমার বোনের কারণে একদিন আমরা বিপদে পড়ুম। দেখছো তো? হ্যাঁ, তোমার বোন কোন জায়গায় কালকে যায় কি আকাম কুকাম কইরা আইছে, আর ওর নামে কেন জানি মামলা দিছে, লিগা পুলিশে চাম করে ধরে লয়ে যেতে। তোমার আমি আগে কইছিলাম এই হারামজাদির বাসাতে বাইর করো, যদি বাইর করে দিতা তাহলে আজকে এই বিপদে পড়া লাগবে না। এই মহিলা, আপনি অনেক বেশি কথা বলেন। আমি কে জানেন? আমি ম্যাজিস্ট্রেট স্যারের সমান ক্ষমতা নিয়ে থাকি, আর যদি একটা কথা বাড়তি বলেন না, আপনাকে আমি এই মুহূর্তে অ্যারেস্ট করতে বাধ্য হব। দেখুন, আপনাদের সাথে বাড়তি কথা বলার সময় আমাদের নেই, আমাদের সাথে চলুন। হারামজাদি, তোর লিগা যদি খালি কোনো বিপদে পড়ি না, দেখ তোর কি করব। হাট! স্যার ওনাদেরকে নিয়ে আসছি, ওনার নাম বৃষ্টি। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে ভিতরে পাঠিয়ে আপনি যান। ঠিক আছে স্যার। এই আপনারা ভিতরে আসুন। আপনি এটা নিয়ে যান। স্যার, কোনো প্রয়োজন হলে আমাকে নক দিবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান। কি ব্যাপার, আপনার এরকম ভয়ে কাঁপাকাঁপি করছেন কেন?
এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই, আপনার নাম কি বৃষ্টি? জি স্যার। স্যার, এই হারামজাদি কি করছে যার কারণে আপনি আম করে ডাইকা লই আইলেন? ওই হারামজাদি, কস্তাকে লেগা কি করছস? স্যারে কে লেগা মুলো ডাকছে? স্যার, এই হারামজাদি চরিত্র একদমই ভালো না। ওর জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি গা। গ্রামের মানুষের কাছে নানান কথা হুতাই ওর কারণে। এই হারামজাদি কি করছস স্যারের লগে কস্তাকে লেগা? ভাবি, আমি তো কিছু করি নাই। আমি তো ওই স্যারের আগে কখনো দেখিও নাই। তুই যদি স্যারের কিছু না করবি, এত বড় স্যার কি আম করে গ্রামে তেনে হুদাহুদি ডেকে লই আইছে? এই থামেন, কি শুরু করেছেন? আপনি ওনার গায়ে হাত ধরছেন কেন? হ্যাঁ, জানেন স্যার, আমার এই বাপ মা মারা বইন্ডার লেগে মানুষের কথা শুনতে 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 ত্যাগ তো বিরক্ত হয়ে গেছি। আর ভাল লাগে না, আমরা স্বামী স্ত্রীর মন চায় মইরা যাই এই বইন্ডার লেগে। এটা কোনো কথা বললেন? আপনার এরকম বোন থাকা সত্ত্বেও আপনি বলছেন আপনার মরে যেতে ইচ্ছা করছে। আর এরকম বোন নিয়ে তো গর্ব করা উচিত। কি কম স্যার? এই হারামজাদির আবার করব গর্ব? আহা, আপনি বারবার ওনার গায়ে কেন হাত তুলছেন? আপনি জানেন ওনার গায়ে হাত তোলার অপরাধে আপনার জেল হতে পারে। স্যার, আপনি এগুলো কি কইতাছেন? আপনার মাথা মুথা নষ্ট হয়ে গেছে গা? আর কি এমন বড় ব্যক্তি হয়ে গেছে গা জ্বর গায়ে হাত তুলা আবার জেল হইব আমার? ওরে ওরে, আমি সকাল বিকাল খেয়েছি। এই থামেন, এতদিন যা করেছেন করেছেন, ওনার গায়ে অনেক হাত তুলেছেন, কিন্তু এরপর থেকে আর কোনোদিন হাত তুলতে পারবেন না। আচ্ছা, আপনি বলুন তো, উনি কি আপনার আপন বোন? আপনি কি ওনার আপন ভাই? জি স্যার, ও আমার আপন ছোট বোন, আমার মায়ের পেটের আপন রক্তের ছোট বোন। উনি যদি আপনার আপন বোন হয়ে থাকে, তাহলে আপনি ভাই হয়ে ওনার গায়ে কিভাবে হাত তুলছেন? ওনার সাথে কিভাবে খারাপ ব্যবহার করছেন আপনি? স্যার, বাদ দেন না এসব। সবই আমার কপাল। ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পর অনেক কষ্টে বড় হয়েছি, অনেক কষ্ট করে পড়ালেখা করছি। আর এখন চাকরির জন্য কত চেষ্টা করতেছি, কিন্তু কোথাও চাকরি হইতেছে না। তাই তো ভাই ভাবির কাছে বোঝা হয়ে গেছি। স্যার, আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, আপনি আমাকে শাস্তি দেন, কিন্তু আমার অন্যায় অপরাধের শাস্তি আপনি আমার ভাই ভাবিকে দিয়েন না। তাদের কোনো দোষ নাই, আপনি তাদেরকে ছাইড়া দেন স্যার। না না না, আপনি কিচ্ছু করেননি। আপনি হয়তো ভুলে গেছেন আপনি বিসিএস পরীক্ষা দিয়েছিলেন। আপনি জেনে অবাক হবেন যে আপনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, আপনার বিসিএস পরীক্ষার ফলাফল ঘোষণা করার পর আপনাকে সরাসরি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি এখন একজন ম্যাজিস্ট্রেট। স্যার, আপনি এগুলো কি বলতেছেন? আপনি আমার লগে ইয়ার্কি করতেছেন না স্যার? সেই কবে বিসিএস পরীক্ষা দিছি, আর এখন আপনি কইতেছেন আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? স্যার, আমি তো পরীক্ষা দিয়ে আশাই ছেড়ে দিছিলাম, আর এখন আপনি কইতেছেন আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি? আহা, কি যে বলেন! আমি এত বড় একজন অফিসার, আমি আপনার সাথে ইয়ার্কি ফাজলামি করব? আমি সত্যি কথাই বলছি। স্যার, আমার ননদ কি সত্যি ম্যাজিস্ট্রেট হইছে? দেখছস, আমি আগেই জানতাম তুই একদিন আমগো মুখ উজ্জ্বল করবি। কইছিলাম না তোরে ভালো করে পড়াশোনা কর? দেখছস তো এখন কি হইলো, ম্যাজিস্ট্রেট হইছস। কি অবস্থা করে রাখছস চুলগুলারে! একটু শ্যাম্পু দিতে পারস না? আমার এত বড় একটা শ্যাম্পুর বোতল কি আমি খালি একলা ব্যবহার করে লিখে আনছি? তোরা তো কইছি দিবি। কাপড় চোপড় কি অবস্থা! তুই একটা অবিবাহিত সুন্দর মাইয়া, সুন্দর পোশাক আশাক পিনা থাকবি, বুড়ো মানুষের মতো কাপড় পরে থাকিস। আগে যা করছস করছস, এখন থেকে সুন্দর কাপড় চোপড় পরে থাকবি, মাথা মাথা বাইন্দা রাখবি। তুই এখন ম্যাজিস্ট্রেট, বুঝোস না? গ্রামের মানুষে কই বঙ্গরে, ওই যে দেখো ম্যাজিস্ট্রেটের ভাবি যায়, ভাই যায়। স্যার, এই যে আমার ননদ, আমার ননদের মতো মাইয়া আমগো গ্রামের একটাও নাই। কি কও? খুবই ভদ্র, সুশীল, ঠান্ডা মাইয়া। ওরে নিয়ে তো আমরা গর্ব করি। তাই নাকি? কিন্তু কিছুক্ষণ আগে তো বললেন আপনার ননদের চরিত্র ভালো না, তার গায়ে হাত তুললেন, আপনাদের নাকি মরে যেতে ইচ্ছা করে। যেই শুনেছেন আপনার ননদ এখন ম্যাজিস্ট্রেট, অমনি আপনাদের কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেল। বাহ! এই শোনো, আমার বোন এখন ম্যাজিস্ট্রেট। ওই আমার বোনের লাগে এখন থেকে সবসময় 2-3 জন লোক এমনিই থাকবো। তুমি একটা কাজ করবা, আমার বোনের দেখাশোনা করবা, কখন কি লাগে এটা তুমি দেখবা, বুঝছো? আরে তুমি চিন্তা করতাছো কেন লাগা? আমি আছি না ওর ভাবি। ওই কখন কি খাইবো, কখন কি পরবো, কেমনে চুল বানবো, সব তো আমিই দেখবো। আমি আছি না ওর ভাবি লুকিস, আমি ওর মার মতো। আচ্ছা, এই থামেন, আপনাদের এইসব মিথ্যা ভালোবাসার আদর বন্ধ করেন। যখনই আপনার এখানে অফিসে ঢুকেছে, তখনই যদি সাথে সাথে বলে দিতাম আপনার ননদ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, তাহলে তো আপনাদের আসল স্বভাবটা আমি দেখতে পেতাম না। এতদিন একজন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তোলার অপরাধে, তার সাথে খারাপ ব্যবহার করার অপরাধে আমি আপনাদেরকে জেলে ভরতে পারি, আপনি জানেন? না স্যার, এমনটা করবেন না। আমার এই দুনিয়াতে আমার ভাই ভাবি ছাড়া আপন বলতে আর কেউ নেই।
আমার ভাই ভাবি আমার সাথে অন্যায় করেছে বলে এখন যে আমি তাদের সাথে অন্যায় করব সেটা হবে ক্ষমতার অপব্যবহার করা। সেটা আমি করতে পারবো না স্যার। আমি সারা জীবন আমার ভাই ভাবির সাথে থেকেছি, আমি চাই বাকিটা জীবনও তাদের সাথে থাকতে। কি বলছেন? এতদিন যে মানুষগুলো আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনার গায়ে হাত তুলেছে, তাদের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেবেন না? এমনি এমনি ছেড়ে দেবেন? অফিসার, অফিসার! জি স্যার, বলুন। শুনুন, ম্যাজিস্ট্রেট ম্যাডামকে এবং তার পরিবারের সবাইকে গাড়ি দিয়ে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসুন। আর এখন থেকে আপনার ডিউটি ম্যাডামের সাথে। ঠিক আছে স্যার। ম্যাডাম আসুন।